হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি সিরিফাত আপনাদের সাথে আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটায় ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করব। আর এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে নিজের অথবা প্রিয় মানুষের ছবি অ্যাড করতে পারবেন খুব ইজিলিভাবে আর খুব চমৎকারভাবে। আপনি হয়তো বিভিন্ন টাকা দিয়ে বিভিন্ন দামের ফোন ইউজ করেন, কিন্তু এই ফিচারগুলো যদি আপনার ফোনে না থাকে তাহলে আমি মনে করি না আপনার ফোনে ওরকমভাবে কোনো মজা পাচ্ছেন ইউজ করে। তো আমি বলতে চাই এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করে দেখতে পারেন, খুবই দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন। আমি নিজেও ইউজ করি, সেজন্য আমি আপনাদেরকেও সাজেস্ট করতেছি। তো বেশি কথা বাড়াবো না, তো চলুন দেখি এই অ্যাপ্লিকেশনটা কী আর অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কীভাবে আপনি আপনার প্রিয় মানুষের অথবা নিজের ছবি ডায়াল প্যাডে সেভ করবেন, অর্থাৎ ফোনের যে ডায়াল প্যাড আছে কলিংয়ের সেই ডায়াল প্যাডে সেভ করবেন। তো বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করি আজকের ভিডিও। ওকে, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো চলে আসার পর এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনটার দরকার পড়বে সেজন্য আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব। তো যারা আইফোন থেকে ইউজ করেন তারা প্লে স্টোরে চলে যাবেন। তো চলে আসার পর এখান থেকে উপরে একটা সার্চ বার পেয়ে যাব। তো সার্চ বারে একটা ট্যাপ দিয়ে দেব। সার্চ বারে এখানে টাইপ করব মাই ফটো ফোন ডায়ালার। তো এটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। আমি স্ক্রিনে লেখাটা দিয়ে দিয়েছি, তো এখান থেকে এটা লিখে সার্চ করে দেবেন। এই নিচে চলে আসছে। তো তারপর এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। তো আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটার লোগোটা দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনটা দেখে তারপর এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই লোগোটা দেখে তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করাই আছে, আমি এই অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করব। তারপর একে একে সব কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, দুর্দান্ত সব কাজ সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব এখন। তো ওপেন করে দিলাম। তারপর এখানে একটা ইন্টারফেস শো করছে, যেখানে উপরে লেখা দেখতে পাচ্ছেন রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড। তো এগুলো আপনারা পড়ে নিতে পারেন, তো আমি মনে করি না এগুলো পড়ার কোনো দরকার আছে। তো ওখান থেকে রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এই অপশানটা একটা ক্লিক করে দেবো। তারপর আবারও এখানে রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবো। নেক্সট এই অপশানে একটা ক্লিক করে দেবো, আবারও নেক্সট। তো তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। একটু অপেক্ষা করুন, আর অবশ্যই আপনার ফোনের নেট কানেকশনটা থাকা লাগবে এই প্রথমে এই সেট আপগুলো করার জন্য। অবশ্যই ফোনে নেট কানেকশন থাকবে। তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে প্রথমেই দেখতে পারতেছেন ডায়ালার। তো এই ডায়ালার আছে, এখানে আরও সব ফিচারগুলো আছে, সবগুলো আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা এখান থেকে ডায়ালার এই অপশনটায় চলে আসব। তো ডায়ালার এই অপশনটা আমরা চলে আসি এখন। তো চলে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখান থেকে একেবারে নিচে এই অপশনটা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবো। দেন তারপর এখানে তাদের অ্যাপসের কিছু ফটো এখানে শো করছে। তো এখান থেকে এই কিউট ফটোগুলো আপনি ইউজ করলে চুজ করতে পারেন, এগুলো খুব সুন্দর। তো এখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন আপনার ফোনের ডায়াল প্যাডে, সেজন্য এই পাশে দেখতে পাচ্ছেন ভিডিও নামের একটা অপশন আছে। তো এখান থেকে আপনি এদের ভিডিওগুলো ইউজ করতে পারেন, অথবা আপনার ফোনের গ্যালারি থেকে এই পাশে গ্যালারি অপশনটা ক্লিক করেন। তারপর এখান থেকে অ্যালাউ করে দেবেন আপনার ফোনের অ্যাক্সেস। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও চুজ করে নিতে পারেন যেটা আপনার ডায়াল প্যাডে চলবে। ভিডিও আমি ভিডিও থেকে দেখালাম না, আমি ফটো দিয়েই দেখাচ্ছি, আপনারা ভিডিও থেকে নিতে পারেন। তো তারপর এখান থেকে এই অপশনটা একটা ক্লিক করে দেবো। তারপর ফোনে গ্যালারিতে চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার যে ফটোটা চুজ করবেন, লাগাতে চান আর কি, সে ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে সাইজটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা সাইজ এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন তারপর নিচেই দেখতে পাচ্ছেন ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই নামে একটা অপশন। তো এই ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই এখানে একটা ক্লিক করলে এটা সেট হয়ে যাবে। এভাবে দেখতে পাচ্ছেন কতটা জোরভাবে এটা সেট হয়ে গেছে। তো এটা গেলো একটা কাজ। এরপরে আরও অনেকগুলো কাজ আছে, সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আছে যে কল পোস্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনার ফোনে যত সেভ নাম্বার আছে সবগুলো এখানে সেভ শো করবে। আর আপনি এখানে আপনার মনে করেন একটা ফ্রেন্ড, তার ফটো অ্যাড করতে পারেন। এজন্য আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, আবু সালে যে লেখা আছে। তো এখান থেকে মাঝখানে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এডিট, এখানে একটা ক্লিক করে দিব। তারপর নিচে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনার ফোনে গ্যালারি শো করবে, এইগুলো ইউজ করতে পারেন, কিন্তু এখান থেকে গ্যালারিতে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনি একটা ফটো চুজ করতে পারেন। আমি একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফটোটা নিলাম, দেন তারপর ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই এই অপশনটা একটা ক্লিক করে দিব। তাহলেই দেখতে পারবেন এই আবু সালের এই নাম্বারটার পিছনে কিন্তু এই ফটোটা আসছে। তো আপনারা ইচ্ছা করলে এরকমভাবে আপনাদের যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের ফটো অ্যাড করে তারপর এগুলো অ্যাড করে নিতে পারেন খুব সহজভাবেই এই কাজটা। দেখুন এখানে কিন্তু আবু সালের নামের পিছিয়ে এই ফটোটা আসছে। তো আপনার ফ্রেন্ড যে তার ফটো এখানে সেট করতে পারবেন ইজিলিভাবে। তারপর যে কাজটা সেটাও খুব দুর্দান্ত কাজ। সেটার পরের যে কাজটা সেটা হলো অ্যালার্ট নামে একটা অপশন আছে। এই অ্যালার্ট এই অপশনটা ক্লিক করে যদি দিই তাহলে কিন্তু আসছে যে এরকমভাবে সাধারণভাবে যে কলটা আসে সেটা
তো মাঝখানে কলার পোস্টার, এখানে ক্লিক করলে হবে কি আপনার যে ফটোটা সে ফটোটা অ্যাড করে নিতে পারবেন, সেটা সবার ক্ষেত্রেই শো করবে, কিন্তু আপনারা এভাবে করবেন না। পরে আছে যে ফুল স্ক্রিনের পাশেই আছে যে ফ্লোটিং এই অপশনটা, উপর থেকে যে আমাদের যে কলগুলো আসে আমরা যখন কাজ করি এদিক ওদিক, তখন উপর থেকে যে একটা নোটিফিকেশনভাবে আসে কলের সেটা, তো এটারও একটা স্টাইল দিতে পারেন এই নিক্স থেকে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, এগুলো লাগাতে পারেন, এগুলো আমার কাছে খুব জোস মনে হয়, সুন্দর সুন্দর আছে। এর থেকে সব থেকে সুন্দর একটা আছে, সেটা হলো পাশে কিউট নামে একটা অপশন আছে। এই কিউট নামের এই অপশনটা যদি একটা ক্লিক করেন না ভাই, তাহলে এখানে অনেক সুন্দর সুন্দর পাবেন পিকচার। এই দেখুন আমি এগুলো একটা লাগিয়ে নিয়েছি, এগুলো আমার কাছে সুন্দর লাগে অনেক। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো, আপনাদের পছন্দ মতো। তো এর পাশেই আছে এবার নিয়ন, মানে অর্থাৎ নিয়ন লাইটের একটা যে কোনো ইফেক্ট আপনারা এখান থেকে বসিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে নিয়ন এই অপশনটা এসে এই দেখুন এই নিয়ন লাইটের এগুলো এভাবে মানে 4-5টা এরকম হয়ে যাবে আর কি, উপর থেকে যে নোটিফিকেশনভাবে কলটা আসে সেটা। তো এটা গেল এই। তারপর যে আছে যে 8GB কিপ্যাড, অর্থাৎ আপনি যে কিপ্যাডে নাম্বার টাইপ করবেন এটার কালার এখান থেকে চুজ করতে নিতে পারবেন, চুজ করে। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনার ইচ্ছে মতন এই কালারগুলো চুজ করে নিতে পারবেন। আর এগুলো আপনার ফোনের সৌন্দর্য বাড়ায় আসলে, এগুলো যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, এটা চেঞ্জও করতে পারবেন ইচ্ছে মতো। আমার কাছে একটা ভালো লাগছে, আমি এটা সেট করে নিয়েছি। দেন তারপর আছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন এই অপশনটা কি, এই অপশনটা আমি পাশে একটা সোয়াইপ যদি করি তাহলে কিন্তু এটা সাধারণভাবে এরকম আসে। তো আপনি যদি এই সুইপ ইফেক্ট এই অপশনটা যদি একটা ক্লিক করেন, তারপর এখান থেকে বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো যে কোনো একটা সিলেক্ট করে নিবেন। তারপর এই পাশে দেখেন অন্য একটা স্টাইলে সোয়াইপ হচ্ছে। তো এভাবে আপনি এই সোয়াইপের এই কাজটা করে নিতে পারবেন, এটা ফোনের সৌন্দর্য বাড়ায়। তারপরে আছে ফ্ল্যাশ অ্যালার্ট। তো এই অপশনটা অনেকেরই কাজে লাগবে আমি মনে করি যেটা। তো এই অপশনটা একটা ক্লিক করে দেওয়ার পর নর্মালভাবে এটা বন্ধই থাকবে আর কি। পাশে যে ওয়ার্নিং এই অপশনটা সিলেক্ট করতে পারবেন, ইমার্জেন্সি অপশনটা সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ বাতিটা পিছনে ফ্ল্যাশ লাইটটা জ্বলবে নিবে আর কি, এরকম হবে। তারপর উপরেই দেখতে পাচ্ছেন ইনকামিং কল ফ্ল্যাশ, ওই অপশনটা অন করে দিবেন। এই অপশনটা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কেউ যদি কল দেয় তাহলে আপনার ফ্ল্যাশ জ্বলবে। তো এই হলো এটার মোটামুটি কাজ। তো এই কাজগুলো সম্পূর্ণটাই একেবারে ইজি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই কাজগুলো, যদি কেউ বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন। এই দেখুন আমি কিন্তু আমার কলার প্যাডে চলে আসছি, দেখেন এখানে কিন্তু আমার ফটো চলে আসছে খুব সুন্দরভাবে। তারপর কিন্তু এই কিপ্যাডের নাম্বারের যে রঙগুলো সেটাও কিন্তু চলে আসছে। তো এভাবেই কিন্তু সেটটা করতে পারবেন সহজভাবে। আর এটা কিন্তু ফোনের সৌন্দর্যটা বাড়ায়, অনেকটাই বাড়ায়। তো এগুলো আপনি ইচ্ছা করে ব্যবহার করতে পারেন, আমিও এটা ব্যবহার করি। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগছে। আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে আর একটু যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আমি রিফাত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।